নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোড মাত্র একটি গাছ ও তার ফুল নিয়ে। গাছটির নাম আমার কাছে অজানা ছিল, সম্প্রতি জেনেছি এর নাম ব্রহ্মদণ্ড। অন্য এক বন্ধু বলেছেন স্যানসেভেরিয়া। নামে কি আসে যায়, গাছের আসল পরিচয় তার সৌন্দর্যে, তার কার্যকারিতায়। আসলে এটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ। গাছটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সংগ্রহ করেছিলাম বছর 3 আগে। প্রথম বসিয়েছিলাম মাটিতে, তারপরে বালিতে, এবার রিপোর্ট করেছিলাম বালি ও কয়লায়। খাদ্য হিসাবে দিয়েছিলাম হাড়ের গুঁড়ো, শিংকুচি, পাতা পচা সার ও নিমখোল। এই উপাদানে গাছের চেহারা আরও সুন্দর হয়েছে। আর বোনাস হিসাবে পেয়েছি মিষ্টি মধুর গন্ধযুক্ত এই অসাধারণ ফুল। তাই আমার মতে এর জন্য উপযুক্ত সয়েল ক্যাকটাস বা অ্যাডিনিয়ামের জন্য ব্যবহৃত সয়েল। বন্ধুরা, প্রাকৃতিক নিয়মে গাছ জন্ম নেয়। প্রতিটি গাছের নিজস্ব সৌন্দর্য আছে। আমরা রুচি ও বুদ্ধি দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করি। কখনো প্রুনিং করি, কখনো রিপোর্ট করি, বা কখনো তাকে দৃষ্টিনন্দনভাবে সাজাই। এই গাছটি জন্ম নেয় এলোমেলোভাবে। আমরা যদি তার অবস্থান বদল করে অবাধ বৃদ্ধিতে সাহায্য করি তাহলে আরও সুন্দর হয়। প্রয়োজনীয় খাদ্য দিয়ে একটি টবে একটি গাছ বসিয়ে তাকে যথেষ্ট বড় করতে পারলে সেটাও সুন্দর লাগে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই গাছগুলিকে আমি একভাবে সাজিয়েছি, এলোমেলোভাবে বাড়তে দিইনি। আমার মতে এর ফলে স্বাধীনভাবে বেড়ে উঠতে পেরেছে এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। বন্ধুরা, এবার একটু অন্য কথা বলি। বন্ধুরা, প্রকৃতিতে কত বিচিত্র ধরনের গাছ আছে। তার মধ্যে সীমিত সংখ্যক প্রচলিত গাছ সম্পর্কে আমরা জানি, বুঝি বা চর্চা করি। আমরা গতানুগতিক ধারায় চলতে অভ্যস্ত। বাগানে বা পরিত্যক্ত জায়গায় আপনা থেকে হওয়া অজস্র গাছ আমাদের নজর কাড়ে, কিন্তু সেগুলি বাড়িতে যত্ন নিয়ে লাগানো যায় কিনা সে সম্পর্কে খুব একটা ভাবি না। যেসব গাছের প্রচার আছে এবং অর্থের বিনিময়ে সেগুলো সংগ্রহ করতে হয়, সেগুলোই আমাদের কাছে মূল্যবান হয়ে ওঠে। তাই এই মনোভাব পাল্টাতে হবে। তাহলে আমরা অল্প অর্থ ব্যয় করে সুন্দর বাগান করতে পারব। প্রসঙ্গত বলি, আমার বাগান যারা দেখেছেন তারা এমন অনেক গাছ দেখেছেন যেগুলো প্রচলিত তালিকার মধ্যে নেই এবং তার জন্য অর্থ লাগেনি। যা হোক বন্ধুরা, অনেক কথা হলো। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। বিরুদ্ধ মতকেও আমি সম্মান দিতে জানি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।